আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। শীত তো এসেই গেল, আর বাজারে এখন চলে এসেছে শীতের সবজি। যদিও কিছু সবজি এখন 12 মাসে পাওয়া যায়, তবু শীতে সবজি রান্না হবে না, তাও আবার মিক্সড সবজি, তা তো আর হতে পারে না। তা আজকে আমি আপনাদেরকে আমার স্টাইলে একটা সবজি রান্না করার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো প্রথমেই আমি ছোট্ট একটা ক্যাসেরোল নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার এক বাটি পরিমাণে সবজি আমি নিয়েছিলাম। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু সবজিটা আমি একটু স্পাইসি রাখতে চেয়েছিলাম, সেজন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচির সাথে স্বাদ মতো কাঁচামরিচ, এবং এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তেজপাতা, 4-5 টুকরা তেজপাতা। আমাদের বাসায় তেজপাতা আনার পরে তেজপাতাটাকে সুন্দর করে কেচি দিয়ে সাইজ করে কেটে ধুয়ে শুকিয়ে বয়ামে রাখা হয়, যার কারণে সাইজটা এরকম থাকে। আমি আস্ত তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দেওয়াটা কেন যেন আমার ভালো লাগে না। তারপরে আমি দিয়ে দিয়েছি আস্ত জিরে। তো এই পর্যায়ে আমি আমাদের উত্তরাঞ্চলের মানে বগুড়ায় পাওয়া যায় এরকম একটা গরম মশলা ব্যবহার করছি, এবং যে ছোট জিনিসটা আমি আপনাকে দেখালাম একটু বাঁকানো, এটাকে বলে ফিরিঙ্গি। আপনাদের এই অঞ্চলে কি বলে আমি জানি না, পাওয়া যায় কি না। আমাদের এলাকায় পাওয়া যায়, প্যাকেট মশলাগুলোতে পাওয়া যায় না, কিন্তু বাজারে যে মিক্স করে যে গরম মশলা বিক্রি করা হয় সেটাতে পাওয়া যায়। তো এর সাথে আমি আরেকটু ঝালের জন্য দিয়ে দিয়েছিলাম 4-5টা শুকনা মরিচ। এটা একটু দেখতেও ভালো লাগে, স্মেলটাও একটু ডিফারেন্ট আসে। তারপরে আমি দিয়ে দিচ্ছি মিক্স সবজির জন্য এখানে আমি নিয়েছিলাম শীতের ফুলকপি, পটল তো সবসময় পাওয়া যায়, মিষ্টি কুমড়া, আর আরও নিয়েছিলাম ঝিঙা, আর ছিল একটু পেঁপে, আলু, গাজর, আর একটু টমেটো দিব আমি, যেটা আমি সাইডে রেখেছি। আর এরপর যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি সবজিটাকে মিক্স করে নিচ্ছি। সবজিটাকে মিক্স করে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আমি ফ্রোজেন করে রাখা মটরশুঁটি। আমার আসলে মটরশুঁটি খুবই পছন্দ, যে জন্য আমি শীতের সময় মটরশুঁটি যখন শীতের শেষের দিকে থাকে, বাজারে হয়তো এখন শেষ হয়ে যাবে ভাব, সেই সময় আমি মটরশুঁটি নিয়ে এসে এটাকে হালকা ভাপ দিয়ে ফ্রোজেন করে রেখে দিই, তো যেন আমি সারা বছরই প্রয়োজন অনুযায়ী খেতে পারি। নুডলসে বা সবজিতে বা মাছ রান্নায় দিলে আমার ভালো লাগে। তো এক্ষেত্রে আমি দিয়ে দিলাম মটরশুঁটি, এবং ওই যে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম। এরপর আর কি গতানুগতিক সব রান্নার মতোই নাড়াচাড়াও করব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবজিটা কতটা কালারফুল লাগছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছিলাম, যেন সবজিগুলো, যেহেতু সবগুলো সবজি তো আর একসাথে সেদ্ধ হয় না, কোনো কোনো সবজি সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, কোনোগুলো একটু কম সময় লাগে। তো আমি সেই জন্য চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়েছিলাম। তো এই যে দেখছেন আমার সবজিটা প্রায় হয়ে গিয়েছে। আমি এখন একটু চেক করে দেখছি যে কোনোটা সেদ্ধ হওয়া একটু বাকি রয়ে গিয়েছে কিনা। তো আমার মনে হলো যে হ্যাঁ, আমার সবজিটা রান্না প্রায় শেষের দিকে। আপনাদের কেমন লাগছে জানি না। সবজিটা আমি যেদিন রান্না করেছিলাম আমার খুব মজা লেগেছিল, এবং আমি যখন আজ ভয়েস ওভার দিচ্ছি সবজি রান্নার রেসিপিতে, তখন আমার মনে হচ্ছে যে আজকে আরেকবার রান্না করলে কিন্তু খারাপ হয় না, কারণ এখন শীতে সবজিটা একটু মানে সকালবেলার নাস্তার সাথে রুটির সাথে খেতে বা ধোয়া ওঠা গরম ভাতের সাথে খেতে কিন্তু খারাপ লাগবে না। তো আমি আমার রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই যে আমি লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছিলাম। আর শুক্রবারের আজকে আমাদের দুপুরের খাবারের মেনু ছিল লাল শাক, মিক্স সবজি, মুরগির মাংস, সাথে সাদা ভাত। তো আপনাদের সবার কাছে কেমন লাগছে আমি জানি, সবাই সবজি রান্না করতে পারে, সবাই রান্না করলে আর মিক্স সবজিটা যে যেভাবে রান্না করুক না কেন খুবই মজার হয়।
তো আমি এভাবে আমার বাসায় রান্না করি, আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।